হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সিঙ্গাপুর ব্লগ পার্ট 5। আমরা কিন্তু সিঙ্গাপুর মোটামুটি 10 ডেজ ছিলাম, বাট তার মধ্যে 6 ডেজের ভিডিও আমি দিয়েছি। বাকি 4 ডেজ আমরা আমাদের মতো করে স্পেন্ড করেছি, সেটা কোনো ভিডিও আসলে করিনি। আপনারা বুঝতেই পারছেন, এত ছোট বেবি নিয়ে আসলে যে কোনো জায়গায় ট্রাভেল করতে গেলে কিন্তু নিজস্ব একটা স্পেস দরকার হয়। আসলে এত ছোট বেবি নিয়ে ভিডিও করাটাই টাফ, বাট অ্যাজ এ মেমোরি বা আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু কষ্ট করে আমি এই ভিডিওগুলো করার চেষ্টা করেছি। সো এইটাও কিন্তু আমাদের হোটেলের অ্যানাদার একটা সাইড। আমরা ছিলাম উইংস বিতে, আর এটা হচ্ছে উইংস সি। এটা আসলে সিঙ্গাপুরে তো বিল্ডিংগুলো অনেক ছোট ছোট হয়, কনজারভেটিভ হয়। সো এই হোটেলটা কিন্তু টোটাল 3টা বিল্ডিং নিয়ে হয়েছে। সো এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিংয়ে কিন্তু লিঙ্ক আপ করা আছে, মানে ভেতর থেকে আপনি বুঝতেই পারবেন না যে আপনি একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে পেছন সাইডে এটা কিন্তু সিঙ্গাপুরের হচ্ছে একটা ছবি আর কি, পুরাতন দিনের ছবি সম্ভবত। আমাদের হোটেল নাম অ্যাকুইন প্রেস্টিজ হোটেল ল্যাভেন্ডার। সো আমি কিন্তু আপনাদের হাইলি রিকমেন্ড করবো এই হোটেলটা। যারা সিঙ্গাপুরে আসবেন অবশ্যই 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 কিন্তু এইখানে এসে আপনারা ট্রাই করতে পারেন। স্পেশালি যাদের বেবি আছে তারা কিন্তু অনেক বেশি আরাম পাবেন। এত বিশাল বড় হোটেল সিঙ্গাপুরে তো 5 স্টার 4 স্টার এগুলাতেই শুধুমাত্র এরকম বড় পাওয়া যায়। সো এই তো রুফটপে আমরা চলে আসছি, এটা 7th ফ্লোরে। এটাও কিন্তু আরেকটা বিল্ডিং, হ্যাঁ, উইং সি মিনস এটা হচ্ছে সি নাম্বার বিল্ডিংটা। সো দেখেন খুব সুন্দর একটা সুইমিং পুল। এটা হচ্ছে পুরাটাই একটা প্রাইভেট সুইমিং পুল। ওই সাইডে বসার স্পেস, দেন এখানে হচ্ছে চেঞ্জিং রুম আছে, শাওয়ার রুম আছে। এরপর এই সাইডে বসার জায়গা বা শোয়ার জায়গা, আর এই সাইডে হচ্ছে সুইমিং পুল। আপনার হচ্ছে টাউন ভিউ আর কি, খুবই সুন্দর। আমরা যখন রাতের বেলা এখানে সুইমিং করতে আসি আসলে খুবই ভালো লাগে, অনেক বেশি এনজয় করি। স্পেশালি আমার মেয়ে তো আরও অনেক বেশি এনজয় করে। সো আমরা এখানে গভীরতা মাপছিলাম কোন সাইডে কেমন কি। আসলে রাতের বেলা আসলে তো এত কিছু দেখা যায় না, আমরা যখন সন্ধ্যার সময় আসি। সো দিনের বেলা এসে দিনের একটা ভিউ দেখতেছিলাম, জোস জোস একটা ভিউ। চারদিকে এত উঁচু উঁচু বিল্ডিং, আর এইখানে আমরা সুইমিং পুলে রাতে সুইমিং করি, মানে খুবই জোস। সো যাই হোক, আমি কিন্তু এই হোটেলটা সত্যি আপনাদেরকে রেকমেন্ড করছি। আপনারা যদি এটা ডিটেলস জানতে চান, কস্টিং জানতে চান, আমার কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোতে দেওয়া আছে। সো এখানে বাবা মেয়ে দুষ্টামি করছে। আমার মেয়ের আজকে মুডটা খারাপ, কারণ ঘুম থেকে উঠানো হয়েছে ওকে সারেন টাইমে, যার কারণে তার ম্যাডামের মুড ঠিক করতে আমাদের অর্ধেক দিন এখন চলে যাবে। দেন আজকে আমরা যাব হচ্ছে সুলতান মসজিদ অ্যান্ড আরব স্ট্রিটে। সো আমরা একটু ছাদে এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছি, যেহেতু দিনের বেলা আমাদের খুব একটা বেশি আসা হয় না। আসলে সারাদিন এত বেশি ঘোরাঘুরিতে ব্যস্ত থাকি যে আমরা একটু সুইমিং পুলে আসবো, দিনের বেলা সুইমিং করবো, এটা আসলে করার সুযোগ হয়ে ওঠে না। সো এখানে এসে আমি আর আমার হাজব্যান্ড কি জানি কথা বলছিলাম, কি নিয়ে জানি ডিসকাস করছিলাম, আমার এই মুহূর্তে মনে নেই, আমি ভয়েসটা অফ করে দিয়েছি। বাট ছাদে অনেক সুন্দর বাতাস, আর পানিটাও এত সুন্দর উষ্ণ, আপনি নামলে খুবই আরাম পাবেন। এটা ঠান্ডা পানি না, যার কারণে এখানে নামলে অনেক আরাম পাওয়া যায়। সো রাতের বেলা এসেও বেবি নিয়ে নামি, দ্যাটস মিন আপনি বুঝতেই পারছেন যে ওয়াটারটা কতটা সুন্দর, ওয়ার্ম, না ঠান্ডা না গরম। আজকের প্ল্যান আমাদের ফার্স্টে যাব চায়না টাউন, তারপরে যাব হচ্ছে সুলতান মসজিদ অ্যান্ড দেন আরব স্ট্রিট। চায়না টাউন এমন একটা প্লেস যেটা কিন্তু মোটামুটি বিশ্বের সব দেশেই একটা করে রয়েছে। সো আমরা আজকে যাব সিঙ্গাপুর এমআরটিতে করে। এখন পর্যন্ত যেহেতু আমার এমআরটির এক্সপিরিয়েন্সটা নিতে পারিনি, ছোট বেবি থাকায় সবসময় ট্যাক্সিতে চলাফেরা করছি, বাট আজকে ভাবলাম যে একটা আমরা সফর করে ফেলি। এই তো আমার নার্ভাস গার্ল, যে লিফটে উঠলে প্রচণ্ড নার্ভাস হয়ে যায়, তখনও বুঝতে পারে না যে হাত পা কী নড়াবে, কী করবে। মাঝে মাঝে তো খুব ইরিটেট ফিল করে যখন অনেক লোকজন উঠে, সো তখন কান্নাকাটি করে। সো যাই হোক, আমরা চলে আসলাম সিঙ্গাপুর এমআরটি। এই এমআরটি ট্রেনগুলো কিন্তু একদম বুলেট ট্রেন। এটা হচ্ছে বাচ্চাদের ক্যাটওয়াকের প্লেস, এখানে হচ্ছে বাচ্চারা ক্যাটওয়াক শেখে। সো আসলে এই দেশগুলো কত অ্যাডভান্স, একদম বেবিদের জন্য কত সুন্দর আলাদা কিছু প্লেসই করে রেখেছে। আবার এমন একটা জায়গায় করছে যেটা আসলে সবার নজরে পড়বে। পাশেই দেখতে পাচ্ছেন অরেঞ্জ ভেন্ডর মেশিনগুলা। এখানে আপনারা অরেঞ্জ, ম্যাঙ্গো আর বিভিন্ন রকমের জুস আপনারা ইনস্ট্যান্ট জাস্ট অর্ডার করেই পেয়ে যাবেন। আই মিন কার্ড, ক্যাশ বা কয়েন যে কোনো কিছু ইউজ করলে আপনারা পেয়ে যাবেন। তো এই তো আমরা এখন যাচ্ছি এমআরটির দিকে। আমরা আমাদের ক্রেডিট কার্ড ইউজ করে এখানে ঢুকছি। আপনারা কিন্তু সিঙ্গাপুরে এই জিনিসটা আসলে খুবই মানে কমফোর্টেবল ইউজ করতে পারবেন। ফার্স্ট টাইম আসলে বুঝতে পারছিলাম না, যেহেতু আমি আসলে কখন এটা পাঞ্চ করিনি। আমার হাজব্যান্ড অলরেডি চলে গেছে বিভিন্ন কান্ট্রিতে, যেহেতু এমআরটিতে সবসময় চলাফেরা করে বা অনেকবার উঠেছে। সিঙ্গাপুর এমআরটির একটা মজার বিষয় হচ্ছে আপনি চাইলেই আপনার যে ডেবিট কার্ড বা আপনার ক্রেডিট কার্ড যেটা রয়েছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি, আপনারা যদি চালু করে নিয়ে যান তাহলে কিন্তু আপনারা ওটা দিয়েই কিন্তু যেতে পারবেন। এছাড়াও ইজি লিঙ্ক কার্ড আছে, বাট আসলে আমরা যেহেতু এখানে উঠবো না প্রতিদিন, তাই আমরা আসলে কোনো কার্ড করিনি।
আমরা আমাদের যে ক্রেডিট কার্ডটা আছে ওইটা দিয়ে আসলে পাঞ্চ করেই ঢুকে যাই। সো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে আসলে সবসময় কার্ড কেনা বা ইউজ করা, টোকেন নেওয়া এগুলো খুব টাফ আমার কাছে মনে হয়। সো এখানকার ট্রেনগুলো উঠে মানে এত মজা লাগছে যে সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় যে চলে গেছি, মানে বুঝতেই পারিনি এতটা দূরত্ব এত সুন্দর করে পার দেওয়া যায়, মানে আনবিলিভেবল। আর খুবই স্মুথ। সব থেকে বড় কথা, আমি বাংলাদেশে উঠেছি, থাইল্যান্ডে উঠেছি, তারপর আর কোথায় কোথায় ইন্ডিয়াতে উঠছি, বাট আমার কাছে বেস্ট মনে হইলো হচ্ছে সিঙ্গাপুর। আর বাংলাদেশেরটা তো উঠে তো আমার মেয়ে অনেক চিৎকার করছে, অনেক কান্নাকাটি করছে, যেহেতু এটা যখন জোরে করে টান দেয় তখন হচ্ছে বডি অনেক শেক হয়, অনেক বেশি বডি মুভমেন্ট হওয়ার কারণে আমার মেয়ে অনেক বেশি নার্ভাস হয়ে গেছিল। তো যাই হোক, আমরা এখন বেন্ট মারে আছি, এখান থেকে আমরা চায়না টাউন যাব, দেন চায়না টাউন থেকে আমরা যাব হচ্ছে সুলতান মসজিদ বা আরব স্ট্রিটে। সো এই তো আমরা চলে আসলাম চায়না টাউনে, বাট আসলে চায়না টাউনে এসে আমার খুব একটু বেশি ভালো লাগে নাই। সো আমরা এখানে একটু ঘোরাফেরা করে দেন আমরা হচ্ছে চলে যাই সুলতান মসজিদের দিকে।
আমাদের আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে, তো ওই তো সামনে সুলতান মসজিদ। আমরা এমআরটি থেকে নেমে জাস্ট 10 মিনিট হাঁটলেই এখানে চলে আসা যায়। সো আমরা এখানে হাঁটতে হাঁটতে এখন চলে যাব মসজিদের দিকে। দেন মসজিদের ওই সাইডটা ঘুরে দেখে তারপর আমরা এখানে বাসায় যাওয়ার আগে ডিনার করে যাব। সো জায়গাটা অনেক সুন্দর। আর আজকে গিয়েছি, এটা মেবি হ্যালোউইন ডে ছিল। সো এখানে হ্যালোউইন পার্টি হচ্ছিল বিভিন্ন স্ট্রিটে, পিছন দিকে, বাট আমাদের যাওয়া হয়নি যেহেতু সাথে ছোট বেবি, ও এমনি একটু ভয় পায়। সো আমি জাস্ট মনে মনে ভাবছিলাম এখানে যদি কেউ হ্যালোউইন লুক নিয়ে আসে, আমার মেয়ে তো দেখলে চিৎকার দিয়ে কান্না করবে। তো যাই হোক, এখানকার খাবারগুলো কিন্তু অনেক মজাদার ছিল, দেখে মনে হচ্ছিল অনেক সুস্বাদু। আরব স্ট্রিট বুঝতেই পারছেন, অ্যারাবিয়ান টাইপের সব ফুড কিন্তু এখানে অ্যাভেলেবেল। এছাড়া আপনার সিঙ্গাপুরিয়ান ফুডও পাবেন, বাট এখানে মোস্ট অফ দ্য সব ছিল হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলে। প্রচণ্ড গরম ছিল, সো আমরা একটা নেসক্যাফে কফি নিয়ে নিছি। আর এখানকার এই সিস্টেমটা খুবই ভালো লাগছে, 7-Eleven-এর সেলফ পেমেন্ট। আপনাদের লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনারা চাইলে সেলফ চেক আউট এখানে করে ফেলতে পারবেন। সো এখানে যেহেতু ওখানে লাইন ছিল, কয়েকজন দাঁড়িয়ে ছিল, সো আমরা এখানে সেলফ পেমেন্ট করলাম। সো আসলে উন্নত দেশগুলোর ব্যাপার স্যাপারই আলাদা, খুবই কমফোর্টেবলি আপনি আসলে লাইফ লিড করতে পারবেন। বাট দিন শেষে আপনি যতই সব দেশে থাকেন না কেন, আপনার যখন খারাপ লাগবে, আপনার যখন আপনজন লাগবে, নিজের মানুষ লাগবে, তখন কিন্তু আপনাকে দেশে আসতে হবে। এসব উন্নত জিনিস, উন্নত জীবন কিন্তু তখন আপনার মনে হবে সব ছেড়ে জাস্ট আমার নিজের আপন মানুষকে যে পাওয়ার একটা ইচ্ছা, এটা আপনার জাগবে। সো এখানে আসলে 10 দিন থাকার পর আমার এটাই মনে হয়েছে যে যতই থাকি, যতই যা করি, কিন্তু আমার দেশ সবার আগে। আমি কবে বাসায় যাব, যে শান্তিতে ঘুমাবো, শুধু সেই চিন্তা করতাম এখানে থেকে। সো এখানকার খুব সুন্দর সুন্দর ক্যালিওগ্রাফি দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন কান্ট্রির ফরেনাররাও আসে, এসে এখানকার ক্যালিওগ্রাফিগুলো দেখে। মূলত সিঙ্গাপুর তো একটা জেলে দেশ ছিল, সো জেলে দেশ থেকে কিভাবে এত উন্নতি হলো, এটা কিন্তু এখানে ক্যালিওগ্রাফির মাধ্যমে অনেক কিছু আর কি দেখাইছে। সো দেখতে ভালোই লাগছিল, খুব সুন্দর লাইটিং ছিল রাতের বেলা, প্রচণ্ড গরম ছিল, বাট ওভারঅল দেখতে ঘুরতে খুবই ভালো লাগছে। এখন যে স্ট্রিটে আছে এটা সম্ভবত তার্কিশ স্ট্রিট, কজ এখানকার সবগুলো ছিল তার্কিশ রেস্টুরেন্ট। সো এখানেও একটু চারপাশে ঘোরাফেরা করে হালকা কিছু নাস্তা করি, দেন আমরা চলে যাই ডিনার করার জন্য। আসলে ছোট বেবি থাকায় সব কিছু তো আর পয়েন্ট টু পয়েন্ট ভিডিও করে পসিবল হয় না, বাট আপনাদেরকে আমি যতটুকু ইনফরমেশন দেওয়ার দিয়ে দিলাম। এরপর এক প্রকার বলতে পারেন যে সন্ধ্যা নাস্তা, তখন 8টার মতো বাজে হয়তো বা। সো সেটা হিসেবে আমরা একটু নাসিঙ্গোরা খেলাম এখানে, দেন আমার মেয়ে মিল্ক খেলো। এরপর আমরা এখানে খাওয়া দাওয়া করে চলে যাই রুমে, অ্যান্ড দেন ওখান থেকে আমরা পরে আবার রাতের ডিনার 12টার দিকে করতে যাব। সত্যি বলতে সিঙ্গাপুরে আসলে আমরা যে টাইমটা গিয়েছিলাম বেশ গরম ছিল। সো এই টাইমটা বাইরে বের হলে শুধু আমার মেয়ে হাঁসফাঁস করতো, ভাবতো যে হয়তো বা কখন এসি রুমে যাব। সো যাই হোক, ও যখন রুমের মধ্যে থাকতো তখন ও খুব কমফোর্টেবল থাকতো, খুব এনজয় করতো। আর আসলে বাইরে গেলে ছোট মানুষ অল্পতেই গরমে খুব কাহিল হয়ে যেত। সো অলমোস্ট 12টা বেজে গেছে, সো আমাদের আবার ক্ষুধা লেগে গেছে, এই জন্য আমরা এখন যাবো বার্গার কিংয়ে। অ্যান্ড বার্গার কিংয়ে যাওয়ার আগে যাব হচ্ছে ফিক্সড প্রাইসে। এখানে আমাদের দেশে যেমন স্বপ্ন, মিনা বাজার, সুপার শপ আছে, ওই দেশে তেমন হচ্ছে মুস্তাফা মার্ট একটা সুপার শপ, দেন হচ্ছে ফিক্সড প্রাইসের মেবি 2-3টা শপ আছে, 2-3টা চেইন প্লেস আছে।
সো এই তো আমরা যাবো এখন ফিক্সড প্রাইসে, দেন আমরা ডিনার করব। আর এই তো আমার মেয়ে এখানে খেলাধুলা করছে। এরপর যেহেতু আমাদের এখান থেকে বেশি দূরে না, হাঁটতে হাঁটতে আমরা চলে যেতে পারি। সো এই তো রাতেও এখানে আসলে লোকজনে ভরা থাকে। এখানে মোটামুটি 12টা 1টা 2টা পর্যন্ত সব কিছু খোলা থাকে। ইনফ্যাক্ট কিছু কিছু সব সারা রাতও খোলা থাকে। ফেয়ার প্রাইস মেবি সারা রাতই ওপেন থাকে। সো আমরা এখান থেকে টুকটাক কেনাকাটা শেষ করলাম, দেন আমরা এখান থেকে রুমে চলে যাই। তো আমার মেয়ের তো একদম পুরো স্লিপি মুড চলে আসছে, যার কারণে সে মুড অফ করে আছে। এখন রুমে যে সে একটা ঘুম দিবে, অ্যান্ড দেন কালকে সকালে ইনশাল্লাহ নেক্সট প্ল্যান শেয়ার করব। আমার সিঙ্গাপুর ভ্লগ 5 পার্টটা এখানে শেষ হলো। আমার নেক্সট ভ্লগের জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।